সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চিটফান্ড তদন্তে নেমে রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তথা এসআইটির বিরুদ্ধে এর আগেই বিস্ফোরক অভিযোগ এনেছে সিবিআই। সূত্রের খবর, এ ব্যাপারে সুপ্রিম কোর্টে শুনানির সময় বাম জমানার প্রসঙ্গ তুলতে পারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সিবিআইয়ের অভিযোগ, চিটফান্ডের বাড়বাড়ন্ত নিয়ে সতর্ক করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে গোয়েন্দা তথ্য পাঠানো হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য প্রশাসনকে, কিন্তু তার ভিত্তিতে রাজ্য সরকার আদৌ কোনো পদক্ষেপ করেছিল কিনা এখনো জানা যায়নি। প্রসঙ্গত, চিটফান্ড মামলা এখন ফের সুপ্রিম কোর্টে পৌঁছেছে। সম্প্রতি মামলার তদন্তের স্বার্থে সদ্য প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবন হানা দিয়েছিল সিবিআই টিম, কিন্তু কলকাতা পুলিশ তাদের বাধা দেয়। সিবিআইয়ের অফিসারদের টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শেক্সপিয়ার সরণি থানায়। এরপরই কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ মামলা করে সিবিআই। বুধবার ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআইয়ের সূত্রে বলা হচ্ছে, চিটফান্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষের থেকে বহু কোটি টাকা আমানত সংগ্রহ করা হচ্ছে। এই মর্মে 2009 সালে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে রিপোর্ট দিয়েছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ওই রিপোর্ট 2009 সালে 4 নভেম্বর পাঠিয়ে দিয়েছিল রাজ্যের তৎকালীন মুখ্য সচিবকে। চিঠিতে সারদা চিটফান্ড সংস্থার নাম উল্লেখ করে বলা হয়েছিল, হতে পারে লোক ঠকানোই ওদের উদ্দেশ্য। তখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার ক্ষমতায় ছিল বাংলায়, কিন্তু সম্ভবত চিটফান্ড সংস্থাগুলির সঙ্গে আতাতের কারণেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সিবিআইয়ের ধারণা। সিবিআইয়ের বক্তব্য, 2008 সাল থেকে 2013 পর্যন্ত বাংলায় সক্রিয় ছিল সারদা চিটফান্ড সংস্থা। ফলে তৃণমূল ও বাম দুই সরকারের দায় রয়েছে। সে সময় রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত। এ ব্যাপারে অসীম বাবুর দাবি, 2010 সালের এপ্রিল মাসে আমরা প্রথম সেবিকে এই ধরনের অর্থলগ্নি সংস্থাগুলির সম্পর্কে ওয়াকিবহল করেছিলাম। তার আগে কোনো কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্য সরকারকে কিছু জানায়নি।